হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে এর আগে কিন্তু আমি অলরেডি এই ট্রান্সফরমারের টেস্ট রিলেটেড আরও একটি টপিকের ভিডিও দিয়েছি, যেটা ছিল আমার ওপেন সার্কিট টেস্ট। তো সেটার মাধ্যমে আমরা আরসি আরসি ভ্যালু যেটা অর্থাৎ ওই যে কোর লস কম্পোনেন্ট যেগুলো সেগুলো আমরা বের করতে পারি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট। আসলে ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে আমাদের কেন আমরা শর্ট সার্কিট টেস্টটা করে থাকি। যেমন ওপেন সার্কিট টেস্ট আমরা কেন করে থাকি সেটা কারণও আমি সেই ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। তো একইভাবে আমরা শর্ট সার্কিট টেস্টও করব। তো এগুলো আমাদেরকে কিছু অ্যাজাম্পশন করতে সাহায্য করবে। অর্থাৎ ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা বুঝতে পারি যে কোর লস কম্পোনেন্টে অর্থাৎ সেখানে কি পরিমাণ রেজিস্ট্যান্স থাকে আর কি পরিমাণ লিকেজ রিঅ্যাক্টেন্স থাকে সেগুলো আমরা বুঝতে পারি। আর শর্ট সার্কিট টেস্ট থেকে যে জিনিসটা আমরা পাই, এখানে আমাদের ট্রান্সফরমারের যে আমার প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে যে কয়েল পেঁচানো হয় সেই কয়েলের আমার রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স আমরা বের করে ফেলতে পারি। সেই কাজটাই আমরা এই শর্ট সার্কিট টেস্টে করে থাকি। তো এখন ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে তাহলে আমরা কিভাবে এটা আনতে পারি। তো সেটার জন্য দেখুন একটি সার্কিট এখানে দেখানো হয়েছে। তো ওপেন সার্কিট টেস্টে টিপিক্যালি আমরা যে কাজটা করি যে হাই ভোল্টেজ সাইডটাকে ওপেন করে লো ভোল্টেজ সাইডে আমরা ভোল্ট মিটার, অ্যামিটার, তারপরে ওয়াট মিটার এগুলো কানেক্টেড করে থাকি। আর শর্ট সার্কিট টেস্টে টিপিক্যালি যে কাজটা করা হয় এর উল্টোটা করা হয়, অর্থাৎ লো ভোল্টেজ সাইডটাকে বেসিক্যালি শর্ট করা হয়। যেখানে এই যে জিনিসটা এখানে দেখানো হয়েছে দেখুন, এই যে সেকেন্ডারিতে এখানে উল্লেখ করাই আছে এটা লো ভোল্টেজ সাইড। ঠিক আছে, দেখুন আমি কার্সর নিয়ে আসি। এই যে এখানে উল্লেখ করা আছে এটা লো ভোল্টেজ সাইড। ঠিক আছে, তো লো ভোল্টেজ সাইডটাকে দেখুন এখানে সিম্পলি শর্ট সার্কিটেড করে দেওয়া হয়েছে। আর হাই ভোল্টেজ সাইডে আমাদের পরীক্ষামূলক যে ইকুইপমেন্টগুলো অর্থাৎ ওয়াট মিটার, অ্যামিটার, ভোল্ট মিটার যদিও এইগুলো কানেক্ট করা আছে। তো দেখুন এই দিক থেকে আমরা রিডিং নিব। আমরা শর্ট সার্কিট করে ফেলার পরে এখানে যা পাবো সেটা অনুযায়ী আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। তাহলে আমরা একটু বুঝি, এই প্রান্তটা আমি কি করে দিয়েছি, সিম্পলি শর্ট সার্কিট করে দিয়েছি। তাইলে আমরা যদি একটু ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে একটু বুঝতে চাই, তাহলে বেসিক্যালি আমার যে ঘটনাটা ঘটতেছে যে আমাদের এটা হচ্ছে প্রাইমারি, আমাদের প্রাইমারিটা বেসিক্যালি এখানে হাই ভোল্টেজ সাইড, এই সার্কিট অনুযায়ী আমি ইকুইভ্যালেন্ট আঁকাচ্ছি। এরপরে আমাদের কি থাকে, আমাদের এই যে এই আরসি এবং এইখানে জেএক্সএম। বাট শর্ট সার্কিট টেস্ট করার সময় আমি সিম্পলি যে কাজটা করব, এটা কিন্তু ফার্স্ট অফ অল আমি উল্লেখ করলাম, বাট শর্ট সার্কিট টেস্ট করার সময় আমি যে কাজটা করব যে আমার এই ব্রাঞ্চটাকে আমি নেগলেক্ট করব। কেন নেগলেক্ট করব? আচ্ছা আমি আগে মুছে দেই, তারপরে আমি বলতেছি। আমি এই ব্রাঞ্চটাকে অমিট করে দিব সিম্পলি। এর আগেও আমি আলোচনা করেছি, তারপরে এখন একটু বলতেছি যে আমাদের ওপেন সার্কিট টেস্টে বেসিক্যালি যে ঘটনাটা ঘটতো যে আমাদের এই প্রান্ত এই যে রেজিস্ট্যান্সগুলো এগুলোকে আমরা নেগলেক্ট করতাম। ঠিক আছে, কারণ সেখানে কারেন্টই কম পাওয়া যেত। আর এখানে তো লো ভোল্টেজ সাইডকে শর্ট করে দিছি। শর্ট মানে কি, আমার এখানে কিন্তু অতিরিক্ত কারেন্ট ফ্লো করতেছে। তো অতিরিক্ত কারেন্ট ফ্লো করলে আমাদের এই যে এখানে যে প্যারালাল ব্রাঞ্চ আছে, ঠিক আছে, এটার খুব একটা ইফেক্ট আর থাকে না। যার কারণে আমরা এই যে এইখানে যে ব্রাঞ্চটা আমাদের আছে সেটাকে আমরা জাস্ট ইরেজ করে দিতে পারি। তাইলে এখন এই যে ট্রান্সফরমারের আমার এই যে প্রাইমারি এবং এই যে আমার সেকেন্ডারি, আবার একইভাবে সেকেন্ডারিতেও আমার কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে এবং একটা কি আছে, রিঅ্যাক্টেন্স আছে। আর এই প্রান্তটা এই যে সেকেন্ডারি এই টার্মিনালটাকে সিম্পলি আমি শর্ট করে দিব। ঠিক আছে, তাই শর্ট করে দিলে আমাদের দেখুন এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে JX1 আর এটা হচ্ছে আমার R2 ইন্টু, আর এটা হচ্ছে সরি ইন্টু না, এটা হচ্ছে আমার JX2। ঠিক আছে, আমি সিম্পলি শর্ট সার্কিট করে দিব। এবার আমি যে এখানে যে ঝামেলাটা আমি দেখতে পাচ্ছি যে আমি ওয়াট মিটার লাগাইছি কিন্তু আমি প্রাইমারিতে।
দেখুন ভালো করে খেয়াল করুন, ওয়াটমিটার কিন্তু আমি সেকেন্ডারিতে লাগাই নাই, যেখানে শর্ট সার্কিট করা হয়েছে সেখানে কিন্তু লাগাই নাই। বাট আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডারিতে আমাদের R2 এবং JX2 বিদ্যমান। ঠিক আছে, সো এই দিক দিয়ে তো কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো করবে এই R2-র ভিতর দিয়ে। তাইলে আমি এই প্রবলেমটা কিভাবে ওভারকাম করতে পারি, সেটার জন্য যে কাজটা আমরা করতে পারি, আমরা রেফার করার সহযোগিতা নিতে পারি। এর আগে কিন্তু আমি এই রেফার করা সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। যেহেতু যেহেতু আমার প্রাইমারিতে ওয়াটমিটার, ভোল্টমিটার, অ্যামিটার এগুলো কানেক্টেড, সো আমি যে কাজটা করব, প্রাইমারির রেফারেন্সে আমি সার্কিটটা আঁকিয়ে ফেলবো, অর্থাৎ R2 এবং JX2-কে এখানে নিয়ে আসবো। সেটা কিভাবে বের করতে পারি, আমরা সিম্পলি এর আগে আমি দেখিয়েছিলাম যে আমাদের টার্নস রেশিও অনুযায়ী আমি R2টাকে, আমাদের ফর্মুলা ছিল, সেই ফর্মুলা অনুযায়ী আমি মডিফাই করে এই সাইডে আমার আনতে পারি, অর্থাৎ R2 তখন হয়ে যাবে R2 প্রাইম এবং JX2টা হয়ে যাবে JX2 প্রাইম। ঠিক আছে, তাহলে R1 এবং R2 প্রাইম এই দুইটা মিলায় কম্বাইন্ডলি আমি যে কাজটা করব, যে সার্কিটটাকে আচ্ছা নতুন করে আমি ড্র করব। ঠিক আছে, অর্থাৎ আমার দেখুন এই যে এইখানে একটাই রেজিস্ট্যান্স দিলাম আর একটাই ইম্পিডেন্স দিলাম, আর এটা তো আমার টার্ন, প্রাইমারি টার্ন, এই হচ্ছে আমার সেকেন্ডারি টার্ন। চিত্রটা খুব একটা ভালো হলো না, আপনারা একটু আশা করি অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এখানে আমি সেকেন্ডারিটা সিম্পলি শর্ট সার্কিট করে দিলাম। কেন এই কাজ করলাম, একটু আগেই বললাম যে আমাদের ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার এগুলো প্রাইমারিতে কানেক্টেড, সেই জন্য প্রাইমারি রেফারে নিয়ে নিলাম। এবং এই যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এখানে তো অ্যাকচুয়ালি R1 এবং R2 প্রাইম আসবে, এই দুটা সিরিজ কানেকশন হয়ে আমার এইখানে যে রেজিস্ট্যান্সটা সেটাকে আমি মনে করতেছি প্রাইমারি রেসপেক্টে যেহেতু, তাহলে RO1 মনে করতেছি, যেটা দ্বারা আমি বুঝাচ্ছি RO1 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি R1 প্লাস R2 প্রাইম। এবং একইভাবে এটা আমার হবে হচ্ছে J ইন্টু X1 হয়ে গেল, যেখানে এই X01 সমান হবে X1 প্লাস X2 প্রাইম। তো এগুলো তো একদম বেসিক জিনিস, আপনারা সবাই জানেন। এখন আমি যে কাজটা করব, এখানে আমার ওয়াটমিটার আছে, আমি মনে করলাম ওয়াটমিটার থেকে আমি যে রিডিংটা পাচ্ছি, এই যে এইভাবে কানেকশন দেওয়ার পরে ওয়াটমিটার থেকে যে রিডিংটা পাচ্ছি সেটা আমি মনে করলাম আমার কত, কথার কথা মনে করুন, আমি ওয়াটমিটার থেকে যে রিডিংটা পাচ্ছি সেটা মনে করুন আমার ডাব্লিউ, বইতে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা আছে, সো আমি ডাব্লিউ নিলাম। আর এইখানে যে কারেন্টটা আমি পাচ্ছি অ্যাম্পিয়ার, এই যে এই অ্যাম্পিয়ারটা, এই কারেন্টটাকে আমি মনে করলাম কত, I1। তাইলে আমি দেখুন এখন সিম্পলি আমি ওয়াটমিটারের রিডিংটা সমান, ওয়াটমিটারের রিডিং হচ্ছে আমার ডাব্লিউ, ডাব্লিউ বা পি যে কোনোটা দ্বারাই প্রকাশ করতে পারেন, যে কোনোটা দ্বারাই প্রকাশ করতে পারেন। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু I1 জানা, এখানে আমরা ভোল্টেজকে এখানে ইউজ করব না, আমরা এখানে ইউজ করব হচ্ছে সিম্পলি I1 স্কোয়ার RO1। আশা করি এই ফর্মুলা আমার থেকে ভালো আপনারা জানেন, কারণ অসংখ্যবার এই ফর্মুলা আপনারা দেখতেছেন। P ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর, কপার লস। অর্থাৎ সিম্পলি আমি এই যে এই ওয়াটমিটারের রিডিং, এই শর্ট সার্কিট করার ফলে যে রিডিংটা পাচ্ছি সেটা অনুযায়ী আমাদের ওয়াটমিটারের রিডিং এবং I1 কারেন্টের মাধ্যমে আমি কিন্তু সিম্পলি এই যে RO1, এই যে RO1 এই ভ্যালুটা আমি ক্যালকুলেশন করে ফেলতে পারতেছি। অর্থাৎ RO1 ইজ ইকুয়াল টু সিম্পলি আমার হবে হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডিভাইডেড বাই I1 স্কোয়ার। হয়ে গেল আমাদের শর্ট সার্কিট টেস্ট। খুবই ছোট একটা টপিক, বাট আমাদের ম্যাথ করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। বাট এই যে টিপিক্যালি যে জিনিসটা হচ্ছে, অর্থাৎ শর্ট সার্কিট লো ভোল্টেজ সাইডটাকে যে শর্ট করা হচ্ছে, এটা কিন্তু এক্সেপশনও হতে পারে ম্যাথ করার সময়, হয়তোবা অন্যভাবেও দেওয়া থাকতে পারে, হয়তোবা হাই ভোল্টেজ সাইডেও শর্ট থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এগুলো গিয়ে আমার এই সাইডে কানেক্টেড হবে। সো বিষয়টা আপনাদের খুব খুব ডিপলি আপনাদের খেয়াল করতে হবে, আর এই খেয়ালগুলো না করার কারণে কিন্তু এই ম্যাথগুলো আমাদের ভুল হয়। সো এইটা কিন্তু আমি আগেই অ্যালার্ট করে দিলাম। সো আপনাদের মেনে চলার দায়িত্বটা আপনাদের। তো দেখুন এখন RO1 আমি পাইলাম W/I1 স্কোয়ার। আর মনে করুন যে আমার এইখানে RO1 এবং JX1 এই দুইটা একসাথে কম্বাইন করে আমি পাই হচ্ছে আমার ZO1 ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স ZO1। ঠিক আছে, তো ZO1 ইজ ইকুয়াল টু আমার কি, আমরা কি বলতে পারি যে RO1, যেখানকার RO1 মানে কিন্তু আবার R1 প্লাস R2 প্রাইম, যে R2 প্রাইমটা আবার আমরা পাবো R2 এবং টার্নস রেশিওর অনুযায়ী। ঠিক আছে, ওখানে ফর্মুলা আছে সেটা অনুযায়ী। তাহলে RO1 প্লাস
জে এক্স ও ওয়ান। এটা হচ্ছে আমার কমপ্লেক্স ফর্ম। তাহলে যদি আমি মডুলাস ফর্মে এটাকে আনতে চাই তাহলে আমার কিভাবে আমি লিখতে পারি, জাস্ট এইচএসসির কমপ্লেক্স নাম্বার ইউজ করে আপনারা মডুলাস, এই যে এই জিনিসটার মডুলাস আপনারা বের করে ফেলতে পারেন কত, Z01 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বাস্তব অংশের উপর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ উভয় পক্ষকে স্কোয়ার করে নিলে একবারে আমি বলতে পারি Z01 স্কোয়ার ইজ ইকুয়াল টু R01 স্কোয়ার প্লাস X01 এর উপর স্কোয়ার। এখন দেখুন হয়ে গেল আমাদের ফর্মুলা। আমরা জাস্ট এই ফর্মুলাটা একটু মাথায় রাখবো। বইতে হয়তোবা এই X01 এর ভ্যালুটা বের করে দেখানো আছে, অর্থাৎ জাস্ট এই R01টাকে এই সাইডে পাঠিয়ে দিয়ে জাস্ট রুট ওভার করে দিয়ে একটা ফর্মুলা দেওয়া আছে। বাট আমি এইভাবে ফর্মুলাটা রাখলাম কারণ আমাদের ম্যাথমেটিক্যাল ডাটা তো আমরা জানি না আমাদের কিভাবে ডাটা দেয়া থাকবে। আমাদের হয়তোবা 01 দেয়া থাকতে পারে, আর R01 তো এই যে এইভাবে ওয়াটমিটার রিডিং থেকে আমরা পাবো। তো হয়তোবা Z01 দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের X01 বের করতে বলতে পারে, অথবা X01 দেয়া আছে Z01 বের করতে বললো। সো আমি কমনভাবে এই ফর্মুলাটা আমি লিখে রাখলাম। তো এই হচ্ছে আমাদের এই শর্ট সার্কিট টেস্ট করার মানে কার্যকরী থিওরি এবং আমাদের ফর্মুলা। ঠিক আছে, আমরা এরপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার মাধ্যমে বিষয়গুলো আরও ভালোভাবে জানার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।